আপনি আপনার মোবাইল থেকে 1 বছর 2 বছর বা 5 বছর আগে কোনো ফটো বা ভিডিওকে ডিলিট করে দিয়েছেন, কিন্তু এখন আবার চাচ্ছেন সেই ফটো ভিডিওগুলোকে রিকভার করতে। এরকমটা কিন্তু হয়ে থাকে। অনেক সময় আমরা আমাদের মোবাইল থেকে ভুলবশত কোনো ফটো ভিডিও ডিলিট করে দেই, এমনকি পরবর্তীতে সেই ফটো ভিডিওগুলো আমাদের প্রয়োজন হয়, কিন্তু সেটা তো অলরেডি আমরা ডিলিট করে দিয়েছি। কিভাবে তাহলে রিকভার করব? তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আপনার মোবাইলের ডিলিট হওয়া যে কোনো ফটো বা ভিডিও আপনি কিভাবে রিকভারি করবেন। সো এই ভিডিওতে আপনাদেরকে আমি দুইটা স্টেপ দেখাবো। প্রথম স্টেপটা হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে ফাইল ম্যানেজারটা ওপেন করবেন। তো অবশ্যই কিন্তু আপনার মোবাইলে একটি ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন রয়েছে, এইটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে দেখতে পারবেন এরকম একটা লেখা থাকবে রিসেন্টলি ডিলিটেড। সো এইখানে আপনি রিসেন্টলি যে ফটো বা ভিডিওগুলো ডিলিট করেছেন এগুলো কিন্তু এখানে শো করবে। আর এটা যদি নিচের দিকে না পান, উপরের দিকে 3 ডট বা এই সাইডে 3 ডট লাইন পাবেন, এখানে ক্লিক করলেও কিন্তু দেখতে পারবেন ট্রাস্ট বিন বা রিসেন্টলি ডিলিটেড এরকম লেখা থাকবে। সো এখানে ক্লিক করলেই আপনি যদি কোনো ফটো বা ভিডিও ডিলিট করে থাকেন সেগুলো কিন্তু শো করবে, আপনি এখান থেকে রেস্টোর করতে পারবেন। তাছাড়া হচ্ছে যদি আপনি রিসেন্টলি কোনো ফটো ডিলিট করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার মোবাইলের যে গ্যালারি অ্যাপ রয়েছে সেটাকে ওপেন করবেন। সো গ্যালারি ওপেন করার পর উপরের দিকে 3 ডট লাইন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেও ট্রাস্ট পিন পেয়ে যাবেন বা রিসেন্টলি ডিলিটেড এরকম একটা লেখা পেয়ে যাবেন। অথবা নিচের দিকে আপনি অ্যালবামে ক্লিক করার পর নিচে চলে আসবেন, দেখতে পারবেন এখানে লেখা রয়েছে রিসেন্টলি ডিলিটেড। সো অনেকের ফোনে কিন্তু অনেক রকমের সিস্টেম থাকতে পারে। তো আমার ফোনটা হচ্ছে অপ্পো, এই জন্য নিচের দিকে রিসেন্টলি ডিলিটেড লেখা উঠেছে। আমরা যদি এইখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন পর্যন্ত এই মোবাইল দিয়ে যতগুলা ভিডিও বা ফটো ডিলিট হয়েছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনি এখান থেকে যে ফটো বা ভিডিওটা রিকভার করতে চাচ্ছেন সেটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর নিচের দিকে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে রেস্টোর। সো এখানে ক্লিক করলে আপনার কিন্তু এটা রেস্টোর হয়ে আবারও গ্যালারিতে চলে যাবে বা আপনার ফাইল ম্যানেজারে চলে যাবে, সেখান থেকে আবারও আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। আর যদি আপনি রিসেন্টলি ডিলিটেড বা ট্রাস্টবিন থেকেও ডিলিট করে দিয়ে থাকেন আপনার ফটো বা ভিডিও, সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার ফটো ভিডিও রিকভার করবেন চলুন সেটা দেখে নিচ্ছি। এবার হচ্ছে মোবাইল থেকে আমরা প্লে স্টোর ওপেন করবো অ্যান্ড সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা সার্চ করব ফাইল রিকভারি। ফাইল রিকভারি লিখে সার্চ করার পর আপনি 3 নম্বরে এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফাইল রিকভারি ফটো রিকভারি। আমরা এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে প্রথমত এই অ্যাপ্লিকেশনটাকে মোবাইলে ইনস্টল করে নেব। ইনস্টল হওয়ার পরে দেখতে পারবেন ওপেন লেখা চলে এসেছে। আমরা এখান থেকে ওপেন লেখার উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেব। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর যদি আপনার কাছে কোনো পারমিশন চাই সবগুলো পারমিশন আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করলাম অ্যান্ড উপরের দিকে টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করার পর নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এইবার দেখেন বন্ধুরা, অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে এখানে কিন্তু আপনি কয়েকটা মাধ্যম পেয়ে যাবেন। যেমন প্রথমে রয়েছে ফটো রিকভারি, ভিডিও রিকভারি, অডিও, ডকুমেন্ট। তো আপনি বিভিন্ন ধরনের যে ফাইলগুলো ডিলিট করেছেন আপনার মোবাইল থেকে সেগুলো কিন্তু চাইলে এখান থেকে রিকভারি করতে পারবেন। তো এবার হচ্ছে আপনি যদি ভিডিও রিকভারি করতে চান এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, আর যদি ফটো রিকভারি করতে চান এখান থেকে ফটোতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ফটোতে ক্লিক করলাম। ফটোতে ক্লিক করার পর যদি পারমিশন চাই পারমিশনগুলোকে আপনি আবারও অ্যালাউ করে দিবেন। তো পারমিশন আমি অ্যালাউ করে দিচ্ছি। এইবার দেখেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে স্ক্যান অল ফাইলস, এমনকি স্ক্যান ডিলিটেড ফাইলস। তো স্ক্যান অল ফাইলে ক্লিক করলে আপনার মোবাইলে যত ফাইল রয়েছে সবগুলো কিন্তু এখানে স্ক্যান করবে। আর যদি আপনি শুধুমাত্র ডিলিটেড ফাইলগুলোকে স্ক্যান করতে চান সেই ক্ষেত্রে স্ক্যান ডিলিটেড ফাইলস এখানে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইল থেকে যতগুলো ফটো ডিলিট হয়েছে সেগুলো কিন্তু এখানে স্ক্যান হবে। ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 301টা ফটো ডিলিটেড হয়েছে। আপনার মোবাইল থেকে যতগুলো ফটো আপনি ডিলিট করেছেন সবগুলো ফটো কিন্তু এখানে স্ক্যান হয়ে চলে আসবে। আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে রেস্টোর করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 301টা ফটো চলে এসেছে। আমি যদি এখান থেকে অল বাটনে একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু সবগুলো ফটো এখানে শো করবে। ঠিক আছে। অ্যাড শো করলে আপনি অ্যাডটা কেটে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সবগুলো ফাইল শো করতেছে। আপনি যে ফাইলটা এখান থেকে রিকভারি করবেন বা যে ফটোটা আপনি রিকভারি করবেন সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর উপরের দিকে দেখতে পারবেন যে রিকভারি লেখা রয়েছে, জাস্ট এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফটোটা রিকভারি হয়ে আপনার যে গ্যালারি সেখানে চলে যাবে বা আপনার ফাইল ম্যানেজারে কিন্তু সেই ফটোটা চলে যাবে। ওকে। এবার আমি আপনাকে আমার গ্যালারি থেকে দেখাচ্ছি ফটোটা গ্যালারিতে চলে গেছে কিনা। সো আমরা এখান থেকে গ্যালারিটা ওপেন করলাম। সো গ্যালারি ওপেন করার পর দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু ছবিটা এখানে রয়েছে যে ফটোটা মাত্র আমি রিকভারি করেছি। ঠিক আছে। সো এইভাবেই কিন্তু খুব সহজেই আপনার মোবাইল থেকে যে কোনো ফটো বা ভিডিও আপনি রিকভার করতে পারবেন, সেটা 1 বছর 2 বছর বা 5 বছর আগেও ডিলিট করে থাকলে সেই ফটোটাও কিন্তু আপনি রিকভার করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করে দিবেন, এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।